আচ্ছা, এখন আমি ফ্রি ট্রান্সফর্ম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই পর্বে আমার শুধু ফ্রি ট্রান্সফর্মটাই থাকবে। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট কি বলেন? রিমা ম্যাডাম বলেন, ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট। ও ভাইয়া, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? হ্যাঁ, আমি পারতেছি না, আপনি বুঝতেছেন না। ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট কি? এই যে ফ্রি ট্রান্সফর্মের শর্টকাটটা কি? এই যে এটার কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি। কোথায় দেখে বললেন? নকল করা বাদ দেন, বুঝছেন? নকল করা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব। প্রথমে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি। আচ্ছা, এখন দেখেন কন্ট্রোল টি প্রেস করলে 4টা কর্নার আসতেছে, কিন্তু 4টা না, আসলে 4টা না, এটা 8টা। তবে আমরা এটাকে মানে আমরা যারা গ্রাফিক মানে ডিজাইন জগতে থাকি এটাকে আমরা 4টা হিসেবে ধরে নিই, যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। এইটা ধরলে এই দিকে বাড়বে, এটা ধরলে এই দিকে বাড়বে, এটা ধরলে এই দিকে, এটা ধরলে এই দিকে। আবার এখন এই সবগুলা স্কোয়ার মানে সমানভাবে বাড়াইতে গেলে হয় শিফট চেপে একদিকে বাড়াইতে হবে, দেখেন তাও কিন্তু স্কোয়ার রেশিও ঠিক থাকবে। অ্যান্ড দুই পাশে একসাথে বাড়াইতে চাইলে অল্টার শিফট চাপলে একদিকে মানে চতুর্দিকে এক সমানভাবে বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল ফ্রি ট্রান্সফর্মের একটা প্রাথমিক ধারণা, মানে কোনো জিনিসকে ছোট বড় করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এটা একটু ঘুরাইতে, সেক্ষেত্রে কি করবেন? দেখেন আপনি এই যে মাউস পয়েন্টারটা এখান থেকে বাহিরে যখন রাখতেছেন, আচ্ছা মাউস পয়েন্টারটা খেয়াল করেন, তো ও বলতেছে না যে আমাকে ঘুরাও? বলতেছে কি না? হ্যাঁ বলতেছে। আপনি যে কোনো এক জায়গায় ধরে বাইরে ক্লিক করে ঘুরাবেন, দেখবেন এটা ঘুরতেছে। এই দেখেন, এখন এটা ঘুরতেছে কোন জায়গা থেকে ঘুরতেছে, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। দেখেন এই যে একটা মাঝখানে পয়েন্টার আছে, এই পয়েন্টারটা যেখানে থাকবে সেখান থেকে সে ঘুরবে। আপনি এই পয়েন্টারটা ক্লিক করে এখানে নিয়ে আসেন, দেখেন এখন এইখানে ঠিক রেখে বাকি জায়গায় ঘুরবে। দেখেন, এই দেখেন ওইখানে ঠিক রেখে বাকি জায়গায় ঘুরতেছে, এই দেখেন। ক্লিয়ার? এই দেখেন, তাহলে এই পয়েন্টারটার দিক দিয়ে নজর দিতে হবে। ওকে, আমি আবারও প্রথমে চলে আসি, কন্ট্রোল টি। এখন কন্ট্রোল টি প্রেস করার পর আপনারা যখন রাইট বাটন ক্লিক করবেন, এর উপরে আনার পর রাইট বাটন ক্লিক করবেন, তখন এখানে কিছু অপশন আসবে। মূলত এখন যে অবস্থায় আছে এটার নামই হচ্ছে স্কাল। এখন যে অবস্থায় আছে এটার নামই হচ্ছে স্কাল। এরপরে হচ্ছে রোটেট। এখন রোটেট এই অবস্থায় আসবে না, কারণ এটা রোটেট করার মতো কিছু না, সুতরাং এখানে রোটেট কাজ হবে না। তারপরে আসতেছে এসকিউ। এসকিউটা হচ্ছে আপনি চাচ্ছেন এই শুধু এই শেপটা এই দিকে ঘুরাইতে, দেখেন এসকিউ চাপে আমি এখানে ক্লিক করি, দেখেন এই শেপটা ধরে এই দিকে চলে গেল, শুধু এইটাই। আপনি চাচ্ছেন এটাও নিয়ে আসতে, ওকে দেখেন এই যে এটাও নিয়ে আসতে পারলাম। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমি দুইটা একসাথে নিব, ওকে ফাইন, এই যে মাঝখানে ধরেন, এই দেখেন দুইটা একসাথে চলে গেল। মাঝখানে ধরেন, মাঝখানে ধরে ইয়ে করেন, দেখেন দুইটা একসাথে। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও তাহলে চলে আসলাম, তাহলে এসকিউ নিয়ে এসকিউ গেল। এরপরে আসতেছে ডিস্টোর্ট। ডিস্টোর্টটা হচ্ছে মজার, এটা আপনি যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন, এটাকে ধরে আপনি যেদিকে খুশি সেদিকে মডিফাই করতে পারবেন। এই যে দেখেন, এটাকে এইদিকে মডিফাই করতে পারবেন, এটাকে ধরে একটু এইদিকে নিয়ে আসতে পারবেন, এটাকে ধরে এইদিকে নিয়ে আসতে পারবেন। মানে একটা খুব সুন্দর একটা ডিস্টোর্টটা আমাদের অনেক কাজে লাগে, এইটাই বেশি লাগে। মানে আপনি মডিফাই করতে পারবেন। দেখেন একটা অ্যাঙ্গেলকে আমি একদম মাটিতে শোয়াই দিলাম, কত সুন্দর লাগতেছে, দেখেন সুন্দর লাগতেছে না? এইটা হচ্ছে ডিস্টোর্টের কাজ। আচ্ছা, এরপরে আসতেছে প্রেসপেক্টিভ। প্রেসপেক্টটা এই যে এইটা কাজ করে, এই যে মানে যে একটা কর্নার ধরলে আপনি একটা কর্নার দিয়ে বাড়াইতেও পারবেন অ্যান্ড কমাইতেও পারবেন, প্রেসপেক্টিভ আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? অ্যান্ড এখানে ওই যে সেম অবস্থা, এখানেও সেম অবস্থা, ওই যে এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন, কোন দিকে মুভ করাইতে পারেন সেই মুভটা এদিকে এটাও করাইতে পারবেন। ওকে, আমি আবারও আসতেছি। এরপরে আসতেছে র্যাপ। এই র্যাপটা হচ্ছে মানে এটা কিভাবে বুঝাই, মানে এটা হচ্ছে
অনেকটা ওই যে আচ্ছা ওই যে রুটি করার আগে যে আটাটা সানা হয় সেই আটাটা যেখানে ধরবেন সেখান থেকে কিন্তু উঁচা নিচা অনেক কিছু করা যায়, ঠিক এটা এটা হচ্ছে ওরকম একটা। মনে করেন আমি এটাকে একটু বাড়াবো, এইখানে একটু বাড়াচ্ছি, এটা দেখেন স্কোয়ার রেশিও অনুযায়ী আমি মাঝখানে বাড়াচ্ছি, এই দেখেন এইখানে কিন্তু বাড়তেছে না, বাট এইখানে বাড়তেছে, কারণ আমি এই পাশে একটু বাড়াবো, এই দেখেন। মানে যেখানে আপনার একটু টেনে বাড়ানো দরকার, একটু, খুব বেশি না, বেশি টানলে তো খারাপ লাগবে, সেখানে এই জিনিসগুলো এইভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্পের কাজ। তো আমরা এটা কাজ দেখলাম। এরপরে আসতেছে এগুলো হচ্ছে রোটেট। আমি এটাকে ক্লোজ করে দিয়ে, সরি এটা ডিলিট করে দেয় না, 3। আচ্ছা আমি এখানে একটা কালার দিয়ে রাখি, দেখি এটা রোটেট হয় কিনা। কিছু জিনিস আছে রোটেট হবে না। আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করলাম, দেখেন এই পাশ থেকে পুরো এই পাশে চলে আসলো। এটাকে আমি রোটেট 90 ডিগ্রি করলাম, এই যে এই কর্নার থেকে মানে 90 ডিগ্রি রোটেট যত দূর হয় অতটুকু চলে আসলো। এটা রোটেট 90 ডিগ্রি সিসিডাব্লিউতে কী হয় জানি না, আচ্ছা যাই হোক, এটা এরকম আসলো। এরপরে হচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, এটা আমি একটু দেখাই। এটা দেখানোর জন্য এটাও বাদ, আমি একটা ইমেজ নিয়ে আসি এটা দেখানোর জন্য। আচ্ছা এইটাই ভালো বোঝা যাবে নাকি? আচ্ছা ইমেজটা খেয়াল করেন, ইমেজটাকে খেয়াল করেন, এটা এরকম ইমেজটা আছে। তা আমি ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করলাম। ফ্লিপ হরিজন্টাল যখন করব, দেখেন এই এই অংশটা ছিল এই পাশে, বাট এখন এই অংশটা এই পাশে চলে আসলো। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, দেখেন এই যে এই অংশটা এই পাশে, বাট আমি যখন ফ্লিপ হরিজন্টাল করব আমার এই অংশটা এই পাশে চলে আসবে। অ্যান্ড যদি ভার্টিক্যাল করি তাহলে কি হবে তাহলে বলেন? তাহলে উপর নিচ হয়ে যাবে। দেখেন আমি ভার্টিক্যাল করলাম, এই দেখেন উপর নিচ হয়ে গেল। তাহলে এই হলো বিষয়। ফ্রি ট্রান্সফর্ম নিয়ে এইটুকুই ক্লাস, আর কোনো ক্লাস নাই। ফ্রি ট্রান্সফর্ম নিয়ে আপাতত আর কোনো ক্লাস নাই। তাহলে আমি আবার একটু রিভিউ করতেছি। যে কোনো কিছু ফ্রি ট্রান্সফর্ম করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে শর্টকাট করার পর এটাকে প্রাথমিক অবস্থায় ছোট বড় করা যায় এবং শিফট অল্টার চাপলে স্কোয়ার রেশিও অনুযায়ী ছোট বড় করা যায়। এবং এই পয়েন্টারটা যেখানে থাকবে সেখানে সেখান থেকে ছোট বড় হবে। আচ্ছা এরপরে আসতেছে, শেপটা নাই চলে গেছে। এরপরে আসতেছে রাইট বাটন ক্লিক করে এখানে প্রাথমিক অবস্থায় যেটা থাকবে এটার নামই হচ্ছে স্কেল। এরপরে রোটেটের আপাতত এখানে কাজ নাই কারণ এটা স্কোয়ার। এরপরে এসকিউ হচ্ছে এই যে একটা একটা করে বড় করা অথবা এই মাঝখানে ধরে দুইটা একসাথে বড় করা। এরপরে হচ্ছে ডেস্টোরটা হচ্ছে যে কোনো খুশি যেখানে খুশি সেখানে সেই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ছোট বড় করা। এবং তারপরে হচ্ছে প্রেসপেক্টিভ, এবং এটা হচ্ছে এই দুইটাকে ছোট বড় একসাথে করা, ক্লিয়ার। এবং তারপরে হচ্ছে র্যাপটা হচ্ছে যেখানে খুশি সেখানে ধরে মডিফাই করা। এই দেখেন আমি যেখানে খুশি সেখানে ধরে মডিফাই করতেছি। কোথায় গেল? ও এটা বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে আবার আসতেছে র্যাপটা দেখালাম। রোটেট, এগুলো রোটেট দেখাইলাম কীভাবে, কারণ এটা তো রোটেট হওয়ার মতো কিছু না, এটা রোটেট হওয়া, ও সরি এই যে শুধুমাত্র এই রোটেট 90% সিসিডাব্লিউটা দেখা যাচ্ছে, অন্যগুলো দেখা যাচ্ছে না। দেখি এটা দিলাম, ও এটাও দেখা যাচ্ছে, কারণ এটা 90 ডিগ্রি কী বোঝায়, মানে এখানে যতটুকু আছে এখান থেকে 90 ডিগ্রি আসবে, কিন্তু এটা হবে না মনে হয়, কারণ এটা তো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে এখান থেকে যদি শুরু হয় সেম ঘুরে এখানেই মনে হয় চলে আসবে। এটাকে বলা হয় 180 ডিগ্রি হয়তো বা, মানে আমি এটা কেন জানি মনে পড়তেছে না, এটা দেখা লাগবে, কারণ এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এই বাকিগুলো তো অর্ধেক, ঘুরে আসে যদি অর্ধেকে থামে তাহলে তো এই যে হরিজন্টাল বা ভার্টিক্যালি হবে, এই দেখেন। আর এই যে এটা হচ্ছে ওই জিনিসটা যেটা এইটাতে দেখানো সম্ভব না, এইটাতে দেখাতে হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে সরি হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এই হলো বিষয়। আশা করি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে কঠিন কিছু না। থ্যাংক ইউ। আমি ভিডিওটা তাহলে একটু শেষ করি, আবার পরে ভিডিও দেখাই দিচ্ছি।